গুনাহ মাফের এক নম্বর আমল হচ্ছে নেক আমল করা, নেকের আমল করা। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনকাবুত ৭ নম্বর আয়াতে বলেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনবে এবং নেক কাজ করবে, ঈমান আনবে এবং নেক কাজ করবে, লানুকাফফিরান্না আনহুম সাইয়্যাতিহিম, আমি আল্লাহ তার গুনাহগুলোকে মাফ করে দিব। ওয়ালা নাজজিয়ান্নাহুম, গুনাহ মাফ করে দিবেন। যেহেতু আমাদের আলোচনা হচ্ছে গুনাহ মাফের আমল, তাহলে এক নম্বর আমল হচ্ছে যে আমি নেক আমল করলেই আল্লাহ তাআলা আমার গুনাহ মাফ করে দিবেন। এখন আল্লাহ তাআলা বোনাস দিচ্ছেন কি, ওয়ালা নাজজিয়ান্নাহুম আহসান আল্লাযী কানু ইয়ামালুন, ওই বান্দা যে ভালো কাজ করেছে, যে নেকের কাজ করেছে, নেকের কাজের বদৌলতে আমি আল্লাহ ওয়ালা নাজজিয়ান্নাহুম আহসান, সবচেয়ে উত্তম পুরস্কারটা আমি তাকে দান করব। যেমন তেমন পুরস্কার না, উত্তম পুরস্কার আল্লাহ তাআলা দান করবেন কাকে? যে ঈমান আনার পর নেক আমল করে। এমনিভাবে সূরাতুত তাগাবুন ৯ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমাই ইউমিন বিল্লাহ, যারা আল্লাহ তাআলার উপর ঈমান আনে, ওয়া ইয়ামাল সালিহান, এবং নেক কাজ করে, ইউকাফির আনহু সাইয়্যাতিহি, আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে মাফ করে দিবেন। যারা ঈমান আনবে এবং নেক আমল করবে, বোনাস হিসাবে কি দিবেন? ওয়ায়ুদখিলহু জান্নাত, বোনাস হিসাবে আল্লাহ তাআলা তাকে কোথায় প্রবেশ করাবেন? জান্নাতে প্রবেশ করাবেন। ৩ নম্বর আয়াত সূরাতুল হজ ৫০ নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনবে এবং নেক আমল করবে, লাহুম মাগফিরাতুন, তাদের জন্যই আমি আল্লাহ ক্ষমাকে রেখেছি। অর্থাৎ যারা ঈমান আনবে এবং নেক আমল করবে তাদের জন্য কি? ক্ষমা, বোনাস, ওয়া রিজকুন কারীম, আমি আল্লাহ তাকে সম্মানজনক রিজিক দান করব। দেখেন, গুনাহ মাফের এক নম্বর আমল হচ্ছে নেক আমল করা। এখানে ৩টা আয়াতে আল্লাহ তাআলা একই কথা বলছে যে ঈমান আনার পর নেক আমল করলেই আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দিবেন। তবে ৩টা আয়াতে আল্লাহ তাআলা ৩টা বোনাস ঘোষণা করেছেন। প্রথম আয়াতে বলেছেন আমি আল্লাহ তাকে উত্তম পুরস্কার দান করব। দ্বিতীয় আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন ওয়ায়ুদখিলুহুম জান্নাত, আমি তাকে জান্নাতে প্রবেশ করাইব। তৃতীয় আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বোনাস দিচ্ছেন যে আমি ওই বান্দাকে সম্মানজনক রিজিক দান করব। তো নেক আমল তো আমরা সবসময় করি, শুধু একটু আল্লাহ তাআলার উপর আস্থা বিশ্বাস রেখে যদি আমরা নেক আমল করতে পারি, এই বোনাসগুলো আমরা পাবো, পাশাপাশি আমাদের গুনাহও কি হয়ে যাবে? মাফ হয়ে যাবে। আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুক। ২ নম্বর, তাকওয়া অবলম্বন করা, অর্থাৎ আল্লাহ তাআলার ভয় মনে জাগ্রত করা। সূরাতুল মাইদা ৬৫ নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্না আহলাল কিতাব, যদি আহলে কিতাব অর্থাৎ যারা ইহুদি, তারা যদি, ওয়ালাউ আন্না আহলাল কিতাবি আমানু, তারা যদি ঈমান আনত, ওয়াত্তাকাউ, এবং আমি আল্লাহকে তারা ভয় করত, লাকাফফারনা আনহুম সাইয়্যাতিহিম, আমি আল্লাহ তাদের পিছনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিতাম। ওয়ালা আদখালনাহুম জান্নাতিন নাঈম, এবং নিয়ামতে পরিপূর্ণ জান্নাতে আমি তাদেরকে অবশ্যই প্রবেশ করাইতাম। এখানে আল্লাহ শর্ত দিচ্ছেন কি? আহলে কিতাব অর্থাৎ যারা ইহুদি বিধর্মী, তারা যদি ঈমান আনত, আল্লাহর ভয় মনে জাগ্রত করত, আল্লাহ তাআলা তাদের পিছনের সমস্ত গুনাহ মাফ করে দিতেন। তো তারা তো বিধর্মী, আমরা তো মুসলমান, তো আমরাও যদি আল্লাহ তাআলার ভয় অন্তরে জাগ্রত করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরও পিছনের সমস্ত গুনাহ কি করে দিবেন? মাফ করে দিবেন। ওয়া আদখালনাহুম জান্নাত, এবং আমাদেরকে অবশ্যই কোথায় প্রবেশ করাবেন? জান্নাতে প্রবেশ করাবেন। সূরাতুত তালাক ৫ নম্বর আয়াত,
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওমাইয়াত্তাকিল্লাহ, মানুষদের মধ্যে যারা আল্লাহকে ভয় করবে, ইউকাফির আনহু সাইয়্যাতিহি, আমি আল্লাহ তার গুনাহকে মাফ করে দিব, ওয়ায়ুযিম লাহু আজরা, এবং তাকে আমি উত্তম পুরস্কার, ওয়ায়ুযিম শব্দের অর্থ হচ্ছে মহা পুরস্কার, ওয়ায়ুযিম লাহু আজরা, আমি আল্লাহ তাকে মহা পুরস্কার দান করব। আল্লাহ তাআলার ভাষাটা দেখেন, মহা পুরস্কার আল্লাহ তাআলা দান করবেন কাকে? যে আল্লাহ তাআলাকে কি করে? ভয় করে। সম্মানিত উপস্থিত মুসল্লিনে কেরাম, তো স্বাভাবিক আমরা তো সবাই আল্লাহকে ভয় করি। এই ভয়টাকে আরেকটু উন্নত করা, যে ভয় করার মতো, আল্লাহ তাআলা বলছে না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, এই মানুষ সকল আমাকে ভয় করার মতো করো, যাতে ভয়ের পরিপূর্ণ হক আদায় হয়। তাহলে আমরা যদি আল্লাহ তাআলাকে ভয় করতে পারি, 2 নম্বর আমল, আল্লাহ তাআলাকে যদি আমরা ভয় করতে পারি, আল্লাহ তাআলা আমাদের সমস্ত গুনাহ খাতাগুলা কি করে দিবেন? মাফ করে দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। 3 নম্বর, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিপূর্ণ অনুসরণ করা, ইত্তেবায়ে রাসূল। আল্লাহ রাব্বুল আলামিন সূরাত আলে ইমরান 31 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল, নবী হে, আপনি আপনার উম্মতদেরকে বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহ তাআলাকে ভয় কর, আল্লাহ তাআলাকে মহব্বত করতে চাও, ফাত্তাবিউনি, তাহলে আমি রসুলকে তোমরা অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, আমি রসুলকে অনুসরণ করার মাধ্যমেই তোমরা আল্লাহ তাআলাকে মহব্বত করতে পারবে। তাহলে আল্লাহ তাআলাকে যদি আমরা মহব্বত করতে চাই, মহব্বত আমাদের করতেই হবে, এছাড়া কোনো উপায় নাই, মহব্বত করতেই হবে। এখন আল্লাহ তাআলাকে যদি আমরা মহব্বত করতে চাই, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের অনুসরণ করতে হবে। যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা অনুসরণ করি, অনুসরণ করার মাধ্যমেই আমরা আল্লাহ তাআলাকে ভালোবাসতে পারবো। হয়ে গেল আল্লাহ তাআলার ভালোবাসা। এখন আল্লাহ তাআলাকে যদি আমরা ভালোবাসি, আমাদের লাভটা কি? আল্লাহ তাআলা বলেন, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, যদি কোনো বান্দা আমি আল্লাহকে ভালোবাসে, আমি আল্লাহ তার গুনাহগুলোকে মাফ করে দিব। আল্লাহু গফুরুর রহিম, কারণ আল্লাহ তাআলা হচ্ছেন ক্ষমাশীল এবং দয়ালু। 3 নম্বর যেটা বলছিলাম, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করার মাধ্যমে আমরা আল্লাহ তাআলাকে ভয় করতে, আল্লাহ তাআলাকে ভালোবাসতে পারবো। আর যখন আল্লাহ তাআলার ভালোবাসা হয়ে যাবে, আল্লাহ তাআলা বোনাস হিসাবে আমার আপনার জীবনের গুনাহগুলোকে মাফ করে দিবেন। 4 নম্বর, যারা মুমিন, আমরা তো সবাই মুমিন। মুমিন কারা? যারা ঈমান আনছে এবং নেক আমল করে। তো যেহেতু আমরা ঈমানও এনেছি, নেক আমলও করতেছি, সুতরাং আমরা সবাইকে মুমিন। আমাদের সম্পর্কে বলতেছেন আল্লাহ তাআলা বলেন, সূরাত ইউসুফ 97 এবং 98 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালু ইয়া আবানা, হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা এখানে নিয়ে এসেছেন। এটা আমাদের জন্য আল্লাহ তাআলা বলতেছেন, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলেরা যখন অনুতপ্ত হলো, তাদের ভাই ইউসুফকে যখন ওই যে কূপের উপর ফালাই দিয়ে আসছিল, তারপর দীর্ঘদিন পর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মিশরের রাজা হয়ে গেলেন, তখন একটা সময়, লম্বা ঘটনা, একটা সময় যখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ভাইদেরকে ক্ষমা করে দিলেন, ভাইদের সামনে নিজের পরিচয় প্রকাশ করলেন, তখন এই ভাইয়েরা সবাই পিতা নবী ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসলেন, এসে বললেন যে বাবা, আমরা ভুল করেছি, আমরা অনুতপ্ত হয়েছি, আমাদের ভাইকে কূপে ফালাইয়া আপনি, ক্বালু, তারা বলল, ইয়া আবানা ইস্তাগফির লানা, আব্বা আপনি আমার জন্য, আমাদের জন্য আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করুন, যুনুবানা, আমাদের গুনাহের জন্য, ইন্না কুন্না খাতিইন, কেননা আমরা অনেক বড় গুনাহ করেছি।
তখন ইয়াকুব আলাইহিসসালাম বললেন, যেহেতু তারাও মুমিন, ইয়াকুব আলাইহিসসালামও কি মুমিন, তখন তিনি বললেন, ক্বালা সাউফা আস্তাগফিরু লাকুম, আমি অচিরেই তোমাদের জন্য আল্লাহ তাআলার কাছে তওবা ইস্তেগফার করব, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, কেননা আল্লাহ তাআলা হচ্ছেন ক্ষমাশীল এবং দয়ালু। ওই আয়াত দ্বারা আল্লাহ তাআলা আমাদেরকে বোঝাচ্ছেন, আমরা যদি একে অপরের জন্য ইস্তেগফার করি, যেমন আমি মুনাজাতে হাত তুললাম, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, আমার ভাইকে মাফ করে দেন, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, আমার আত্মীয় স্বজন সবাইকে মাফ করে দেন, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, আমার প্রতিবেশী সবাইকে মাফ করে দেন, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, উম্মতে মুসলিমের সবাইকে মাফ করে দেন। আমার জন্য দোয়া করলাম, সমস্ত মুমিন মুসলমানদের জন্য দোয়া করলাম, আল্লাহ রব্বুল আলামিন এই দোয়ার বদৌলতে আল্লাহ তাআলা আমার গুনাহগুলোকে মাফ করে দিবেন। 5 নাম্বার, কবিরা গুনাহ, বড় বড় গুনাহগুলা থেকে বেঁচে থাকা। আল্লাহ রব্বুল আলামিন সূরাতুন নাজম 32 নম্বর আয়াতে বলেন, আল্লাযীনা ইয়াজতানিবুনা কাবাইরাল ইসমি ওয়াল ফাওয়াহিশা ইল্লাল লামাম, মানুষদের মধ্যে যারা ছোট ছোট গুনাহ ব্যতীত বড় বড় গুনাহ থেকে নিজেকে হেফাজত করে, ইন্না রব্বাকা ওয়াসিউল মাগফিরা, তারা যাতে জেনে রাখে, ইন্না রব্বাকা, তোমার প্রভুর, ওয়াসিউল মাগফিরা, তোমার প্রভুর ক্ষমা প্রশস্ত, সংকীর্ণ নয়, হুয়া আ'লামু বিকুম, তোমরা যা করতেছো সব আল্লাহ তাআলা দেখতেছেন। তাহলে আমরা যদি বড় বড় গুনাহগুলা থেকে নিজেকে হেফাজত রাখতে পারি, আল্লাহ তাআলা আমাদের ছোট গুনাহগুলোকে মাফ করে দিবেন। এমনিভাবে সূরাতুন নিসা 31 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইনতাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু, আমি আল্লাহ যে গুনাহগুলা করতে নিষেধ করেছি এগুলা থেকে যদি তোমরা নিজেদেরকে হেফাজত করতে পারো, নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, আমি আল্লাহ তোমাদের সমস্ত সগীরা গুনাহগুলাকে মাফ করে দিব, বোনাস হিসাবে অনুদখিলকুম মুদখালান কারীমা, আমি আল্লাহ সম্মানের সাথে তোমাকে জান্নাতে প্রবেশ করাবো। গেল 5 নম্বর। 6 নম্বর, বেশি বেশি ইস্তেগফার করা। গত সপ্তাহে আলোচনা করেছিলাম ইস্তেগফারের অনেকগুলো ফায়দা, গত সপ্তাহে আলোচনা করেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নূহ বলতেছেন, ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, যে তোমরা ইস্তেগফার বেশি বেশি ইস্তেগফার করো, কেননা আল্লাহ তাআলা হচ্ছে ক্ষমাশীল। অন্য আয়াতে বলেন, ওমা ইয়ামাল সুআন আও ইয়াজলিম, যে ব্যক্তি গুনাহ করলো, আও ইয়াজলিম নাফসাহু, এবং সে নিজের নফসের উপর জুলুম করলো, সুম্মা ইস্তাগফিরিল্লাহ, অতঃপর কি করলো, ইস্তেগফার করলো, ইয়াজিদিল্লাহু গফুরুর রহিমা, সেজন্য আল্লাহ তাআলাকে ক্ষমাশীল এবং দয়ালু রূপে দেখতে পেল। অর্থাৎ আমি গুনাহ করলাম, সাথে সাথে তওবা ইস্তেগফার করলাম, আল্লাহ তাআলা আমাকে ক্ষমাও করবেন এবং আমার উপর আল্লাহ তাআলা রহমতও নাজিল করবেন। 7 নম্বর, খালেস দিলে তওবা করা। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারা 222 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদার সকল, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, ভালোভাবে তোমরা তওবা ইস্তেগফার করো, তোমরা তওবা করো, আসা রাব্বুকুম আইয়ুকাফির আনকুম সাইয়্যাতিকুম, আল্লাহ তাআলা নিজে বলতেছেন যে ভালোভাবে তওবা করো, আমি আল্লাহ আশা করি আমি তোমাদের সবাইকে মাফ করে দিব। 8 নম্বর, গুনাহ মাফের জন্য আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করা। আরবি যে দোয়া আছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তারপর আমরা যে দোয়ায়ে মাসুরা পড়ি, এর একটা দোয়া কি, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, আল্লাহ আমি আমার অন্তরের উপর অনেক বেশি জুলুম করেছি, আপনি আমাকে ক্ষমা করে দেন। আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন। আরবিটা পড়া উত্তম, আরবিটা যদি না পারি সবসময় বাংলা আল্লাহ তাআলার কাছে দোয়া করা, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন, আল্লাহ আপনি আমাকে জাহান্নাম থেকে হেফাজত করেন, এইভাবে সর্বদা আল্লাহ তাআলার কাছে দোয়া করা। সম্মানিত উপস্থিত মুসল্লিন কিরাম, তাহলে গুনাহ মাফের 8টা আমল এখানে বর্ণনা করেছি, খুবই সংক্ষেপে বলতেছি। 1 নম্বর, বেশি বেশি নেক আমল করা। 2 নম্বর, আল্লাহ তাআলার ভয় অন্তরে জাগ্রত করা। 3 নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করা। 4 নম্বর, একে অপর জন্য দোয়া করা। 5 নম্বর, কবিরা গুনাহ থেকে বেঁচে থাকা। 6 নম্বর, ইস্তেগফার করা। 7 নম্বর, খালেস দিলে
একনিষ্ঠভাবে তওবা ইস্তেগফার করা, তওবা করা। 8 নম্বর, বেশি বেশি গুনাহ মাফের জন্য আল্লাহ তাআলার কাছে মাপ চাওয়া। এইভাবে যদি আমরা আমল করতে পারি, আল্লাহ তাআলা অবশ্যই আমাদের সকলে গুনাহগুলোকে মাফ করে দিবেন। এই যে 8টা আমল বললাম, খুব কঠিন আমল, সহজ আমল, এগুলো আমরা সবসময় করি, শুধু একটু জানার বাকি। এজন্য একটু যেহেতু জানলাম, আরেকটু আজ থেকে আরেকটু ভালোভাবে আমলগুলো করব, যেন আল্লাহ তাআলা আমাদেরকে আরেকটু ভালোভাবে মাফ করে দেন এবং আল্লাহ তাআলার প্রিয় আমাদের করে নেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করা তৌফিক দান করুন।